নমস্কার। আজকে সেই অনুষ্ঠান গো অ্যাজ ইউ লাইক ছদ্মবেশ প্রতিযোগিতা, ফতেপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ সেই অনুষ্ঠান। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, এলাকায় সারা ফেলে দেওয়ার মতো একটা অনুষ্ঠান। হাজার হাজার মানুষের ভর আজকে সেই অনুষ্ঠান দেখতে দেখতে 22তম বর্ষে এই অনুষ্ঠান পদার্পণ করলো। তাই প্রত্যেকটি মানুষকে আরো একবার অভিনন্দন জানাই। ফতেপুর ঐতিহ্যবাহী রাস উৎসবের আজকের 22তম বর্ষে ছোটবেলায় দেখতাম, কিন্তু আপনারা যারা এসেছেন কিন্তু এখন প্রচন্ড সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, বসতি প্রচুর বেড়ে গেছে, তো তার জন্য প্রচন্ড হারে আন্তরিকতা জানাই ফতেপুরের মাটি থেকে। আপনারা অনেক উৎসবে যাবেন, অনেক মেলায় যাবেন, অনেক অনুষ্ঠানে যাবেন, অনেক সমাগমে যাবেন, অনেক আনন্দযজ্ঞে আপনারা যাবেন, কিন্তু ফতেপুরের উৎসবকে অন্য কোনো জায়গায় কোনো পরিবেশের উৎসব বা মেলার সাথে মেলাতে পারবেন না। ফতেপুর উৎসবের মাটি, ফতেপুর শিক্ষার মাটি, ফতেপুর নৈতিকতার মাটি, ফতেপুর সংস্কৃতির মাটি, ফতেপুর ঐক্যের মাটি। যারা হেঁটে আসছেন দাঁড়িয়ে পড়বেন, আর এগোবেন না। যারা যেখানে হেঁটে আসছেন আর যারা দাঁড়িয়ে পড়ুন, থেমে যান। যেখানে আছেন সেখানে থেমে যান। শুভজিৎ মন্ডল তালডাঙ্গা, এটা কালীপদ চিত্রকর আর বলাই মিত্রা, এই চারজনকে অনুরোধ করা হচ্ছে চেস্ট নাম্বার নিয়ে যাবেন। বলাই মিত্রা হলদিয়া থেকে এসে হবে, চেস্ট নাম্বার ছাড়া এই প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করতে পারবেন না। প্রতিনিধি পাঠিয়ে চেস্ট নাম্বার কালেক্ট করে নিন, প্রতিনিধি পাঠিয়ে চেস্ট নাম্বার কালেক্ট করে নিন। আজকের এই প্রতিযোগিতায় যারা মূল্যায়ন করবেন, যারা বিচারক মন্ডলীর আসন অলঙ্কৃত করেছেন, সম্মাননীয় অমিতাভ সিকদার ও ভাস্কর মিত্রা, সম্মাননীয় মন্টু বিশ্বাস ও ভাস্কর হালদার, সম্মাননীয় স্নেহাংশু রাজ ও অমিয় মন্ডল, সম্মাননীয় সৈকত জানক ও উত্তম বাগ, সম্মাননীয় ভোলানাথ প্রামাণিক ও ভূদেব হালদার, সম্মাননীয় মনোরঞ্জন মন্ডল। আচ্ছা, আমি একবার বলি, ঘন্টা রোডে যারা এই মুহূর্তে ঢুকছেন আপনারা দাঁড়িয়ে যান। ওই দিক থেকে প্রতিযোগীরা আসবে, ওই দিক থেকে প্রতিযোগীরা আসবে, তাই দু সাইডে দাঁড়িয়ে যান। মেলার মধ্যে কিন্তু কোনো রকম অস্বাভাবিক আচরণ আমরা সহ্য করবো না। মেলার মধ্যে অযথা ডিস্টার্ব করবেন না। ভাই, একটা কথা আমি শুরুতে বলে দিই, অতিরিক্ত কোনো কথা হবে না। অতিরিক্ত কোনো কথা বলে কোনো মানুষকে বিভ্রান্ত করবেন না। যতটুকু বলার প্রয়োজন ততটুকুই আমরা বলবো, এবং প্রতিযোগীর বিস্তারিত বর্ণনাও দেবে না। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যতটুকু বর্ণনা লেখা ততটুকুই আপনাদেরকে আমরা শব্দতরঙ্গে কাস্টিং করবো, তার বাইরে কিছু নয়। সবার কাছে আন্তরিক অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন, একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন, এবং যারা পরে আসছে তাদের কোনোভাবে সামনে দাঁড়াতে করা হচ্ছে। চেস্ট নাম্বারটি কালেক্ট করে নিন, অন্যথায় আপনার প্রতিযোগী হিসাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল বলে গণ্য হতে চলেছে। অতিরিক্ত কোনো কথা বলবে না, তোমাকে রিকোয়েস্ট, অতিরিক্ত কোনো কথা নয়। প্রদর্শন করলেও আর প্রতিযোগী হিসাবে আপনার নামটা আমরা বাতিল বলে গণ্য করবো। ঠিক 7টায় শুরু হবে, ঠিক 7টায় শুরু হবে। রোড সেজনের সঙ্গে তিন মাথার মোড়ের কাছে অযথা ভিড় করবেন, এই জায়গায় অনেকে ভিড় যাচ্ছে। তিন মাথার মোড়ের কাছ থেকে শুরু। আর কভার ফুডিং এন্ড ফুডিং, তাই তো সিঙ্গেল কভার আপনি কভারেজ করবেন। ইউটিউবে সারা ভারতবর্ষের লোক আমাদের কথায় বক্তব্য রাখার দরকার নেই, মানুষকে দেখবেন। থেমে যান, দাঁড়িয়ে যান, আর হাঁটবেন না। যে যেখানে আছেন আর হাঁটবেন না, কোথাও একটা দাঁড়িয়ে পড়ুন, এবং যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের এদিক থেকে আসবে, আপনারা চলে যান, আরো চলে যান, দাঁড়িয়ে এদিক থেকে আসবে, আরো চলে যান, আরো সবাই চলে যান, আরো চলে যান, আরো চলে যান। এই জায়গা থেকে গাড়ি মারা আরো চলে যান। এই জায়গাটা কেমন লাগছে বাবা? কেমন লাগছে? কেমন লাগছে বাবা? কেমন লাগছে বলো? ভালো লাগছে, ভালো লাগছে বলো। আরো ভিতরে চলে যান। এই জায়গাটা থেকে আর দাঁড়াবেন না, এখান থেকে ব্যাকে আসবে। আমি আবার প্রত্যেকটা দর্শনার্থীকে বিশেষভাবে বলে দিচ্ছি, আমাদের প্রতিযোগীরা আসবে তিন মাথার মোড়ের কাছে আসবে। আমাদের মূল গেট যেখানে, মূল গেটের কাছ থেকে এসে তিন মাথার মোড়ের কাছ থেকে সোজা অর্পণ নার্সিং হোমের দিকে, মা কালীর মন্দিরের দিকে যাবে। ওই দিক থেকে আবার ব্যাক করে পঞ্চায়েত রাস্তা হয়ে তাই আপনি কেন দেখতে পাবেন, যেখানে দেখতে পাবেন। অযথা হুড়োহুড়ি করবেন না, অযথা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না। প্রত্যেকটি দর্শনার্থীর কাছে আমাদের অনুরোধ, ঐতিহ্যবাহী আসুন। এইদিকে আমি আরো একবার বলছি, কোন প্রতিযোগিতার পিছন আসবেন না, কোন প্রতিযোগিতার পিছনে আসবেন না। প্রতিযোগীরা ইতিমধ্যে কিন্তু আমাদের মূল গেটে এসে গেছে। আমি মূল গেটে আছি, এখান থেকে কিন্তু প্রতিযোগীরা এসে গেছেন। ঠিক আছে, প্রতিযোগীরা অলরেডি মেলার মধ্যে প্রবেশ করেছেন। তাই দিদি আপনারা হাঁটবেন না প্লিজ, কোথাও একটা দাঁড়িয়ে পড়ার মধ্যে
আর হাঁটাহাঁটি করবেন না। সাইকেল নিয়ে যিনি আসছেন কোথায় যাবেন? আর যাওয়া নয়, বাড়িতে ফোন করে দিন, 1 ঘন্টা পরে যাবেন না। আজ যাওয়া যাবে না, আজ যাওয়া যাবে না। আপনি কোথাও দাঁড়িয়ে পড়ুন। অসাধারণ অসাধারণ জানেন এটা হচ্ছে কি? চলুন চলুন চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। ছুটবেন না, ভোট নিয়ে কিন্তু পিছনে ছুটবেন না, এটা অনুরোধ রইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেখুন, একদম এসে গেছে, খুব কাছাকাছি এসে গেছে। কোনো প্রতিযোগীর সামনে পিছনে কোনো দর্শক এগিয়ে যাবেন না। তাতে মোবাইলে ছবি উঠুক না উঠুক, যে সামনে গিয়ে ছবিটা তুলতে হবে, সামনে গিয়ে ভিডিওগ্রাফিটা করতে হবে এটা নয়। যে যেমন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন, একদম সামনে পিছনে এগিয়ে যাবেন না। আসছে সেই মহান উৎসব, যেটা দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল। বিচারক মন্ডলীর বিচারে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানকে অধিকার করবে। আমরা ধীরে 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 এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাই। আচ্ছা, ওটা নিয়ে গাড়ি আসছে, যারা ভলেন্টিয়ার ভাই গাছ হচ্ছে একদম নড়বি না, গাছ নাম্বার দিচ্ছে, নড়বি না ভাই। আরেকটু যেমন আলোটা টাকা সহজ রবি। দ্বিতীয় পুরস্কার 4,000। আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে দাঁড়াতে দেখিনি। আমি বললাম সরে আসবে, যাও পিছনে যাও, তুমি যাও পিছনে যাও, তাহলে বাড়ি যাও। হয় পিছনে যাবে নয় বাড়ি যাবে। যাও দাঁড়াও, পিছনে দাঁড়াও, একটু পিছনে গিয়ে দাঁড়াও। আমি ইতিমধ্যে 3 মাথার মোড়ের কাছে এসে গেছে আমাদের প্রথম প্রতিযোগী বটগাছ তলায় কার্তিক। কার্তিককে যেমন পুজোর পরে সবাই বট গাছে রেখে দেয়, ঠিক সেইভাবে কার্তিককে আমরা দেখলাম বটগাছের কার্তিক। আমি আরো একবার বলছি, কোন প্রতিযোগীকে কিন্তু কোন রকম উত্তেজিত, কোন কুকথা, কোন কিছু বলবেন না। সত্য একটা ভ্যানি, তারা সুন্দরভাবে সেজে দাঁড়িয়ে আছে, যারা এদেরকে নিয়ে যাচ্ছেন। এখান থেকে সোজা চলে যাবেন অর্পণ নার্সিংহোম, ওই দিক থেকে গাড়িটা ঘুরিয়ে আবার 3 মাথার মোড়, এখান থেকে সোজা পঞ্চায়েতের দিক হয়ে রেখালয়। অর্পণ সুন্দর রাস্তা। অর্পণ নার্সিংহোমের কাছে যে স্বেচ্ছাসেবকরা আছেন তাদেরকে একটু বলে দাও, তরুণ দানা বলা আছে যেখান থেকে ঘোরাবে ওখানে একটু বলে দাও, ঠিক আছে? হ্যাঁ, ওখান থেকে আসিয়ে যাবেন। আজকে এত মানুষ, এত সুন্দর সুন্দর টিম, ভাবা যাবে না, ভাবা যাবে না। আজকে সত্যি বিচারক মন্ডলীদের হাতে কাজ ছুটে যাবে এই শীতে। এত সুন্দর সুন্দর টিম আপনারা দেখতে পাচ্ছেন, ভাবা যাবে না। আস্তে আস্তে এগিয়ে চলুন। সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা, সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা, অসাধারণ একটা সাজে সজ্জিত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দুবাই স্ট্যাচু অফ মহাবীর সম্রাট অশোক, নাম্বার 34। অমেদা দর্শক আসরে যারা আছে শুধু কি ক্যামেরা করবে? একটু জোরে করতালি করে শিল্পীদের জন্য একবার সবাই মিলে, একবার সবাই মিলে একটু জোরে করতালি, যারা দাঁড়িয়ে করতালি দিন ওদের জন্য। মোবাইল তো আছে হাতে, একটু করতালি দিন ওনাদের জন্য। এত সুন্দর সুন্দর সাজে সজ্জিত হয়েছে, একটু একটু সবাই মিলে সহযোগিতা করুন। সম্রাট অশোক এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন, চলুন এগিয়ে চলো, এগিয়ে চলুন, আস্তে আস্তে এগিয়ে চলো, এগিয়ে চলুন। সম্রাট অশোক মহাবীর সম্রাট অশোক, চেস্ট নাম্বার 34। এদিকে এদিকে অযথা আসবেন না, যেতে পারবেন না। আর এখানে যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না, এই লোকেদের সামনে যাওয়া যাবে না। সরিয়ে দাও, সরিয়ে দাও, এদিকে সরিয়ে দাও। অযথা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না। পরবর্তী প্রতিযোগী এগিয়ে চলেছেন, চেস্ট নাম্বার 35, সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা, সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা। পরবর্তী এগিয়ে আসছেন, এরকম 38 জন প্রতিযোগী অতিক্রম করবে, সুতরাং ধৈর্য ধরে আপনারা থাকবেন। আস্তে আস্তে এগিয়ে চলুন। আজকের অসাধারণ অসাধারণ যে থিম রয়েছে, সেই থিমের একটা সুন্দর দৃশ্য। ফতেপুর পার্সি ক্লাব ফুটবল খেলতে নেমেছে মাঠে, এটা দেখার মতো একটা দৃশ্য। ফতেপুর ফুটবল অত্যন্ত ব্যঙ্গাত্মক একটি মডেল।
অঞ্চলের বেস্ট মডেল আর আমাদের দ্বিতীয় ভগবান। চলো এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। দ্বিতীয় ভগবান ডাক্তারবাবু তিনিও মেলাতে এসছেন, সেট নম্বর 10। দ্বিতীয় ভগবান ডাক্তারবাবু পকেটে হাত দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয় ভগবান তিনিই আমাদের জীবন বাঁচাতে পারেন, বাঁচাবেন। আর মেলার সব থেকে আকর্ষণীয় যেটা, যার জন্য এই মেলা, সেই কৃষ্ণ। একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু স্লো স্লো করে এখন কিন্তু একটু স্লো যাবে। ড্রেস নাম্বার 10 সেই কৃষ্ণ এসেছে। ড্রেস নাম্বার 10 ডক্টর মেলাতে সেই কৃষ্ণ এসেছে। এই জায়গায় কি হচ্ছে দাদা, এটা কি হচ্ছে? মেলার মধ্যে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত। আমি বারবার অনুরোধ করছি, ননী অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা এসেছে আমাদের মেলাতে। গতকালও কিন্তু এসেছিল, কারণ হাজার হাজার মানুষ যেভাবে ভর্তি হয়েছে। আমি শুধু বলে গেছি খেয়ে যান আর নিয়ে যান, খেয়ে যান আর নিয়ে যান। সেই অন্নপূর্ণা শিব আর দুর্গা, শিব আর দুর্গার দর্শন হয়ে গেল। একটু জোরে জোরে, একটু সবাই মিলে জোরে করে দেন। খুব সুন্দরভাবে মানুষ উপভোগ করছে, কিন্তু তুমি ঠিকঠাক ভাবে ছবিগুলো তুলতে দিচ্ছ না। ছবি তো তুলবে, কিন্তু এত সুন্দর যে সেজেছে তাদেরকে একটু উৎসাহিত করবে না, একটু করতালি দেবে না। যার জন্য এই মেলা, সেই রাধাকৃষ্ণ মেলাতে এসেছে। এই রাধাকৃষ্ণ মেলাতে এসেছে। এটা কোথা থেকে এলো, এই কোথা থেকে এলো, এই লোকটা কোথা থেকে এলো? ছবি নেবো আমার কাছে, বাইক নিয়ে মেলাতে ঢুকছে অমিতা। আর সরকার বাবু আপনি বলছেন আসতে, বলুন। দেখুন মেলার মধ্যে বাইক নিয়ে ঢুকছে। ওনাকে স্বেচ্ছাসেবকদের হাতে একটু সাইডে তুলে দিন, তুলে দেবো তো। যত্ন করে দেবে, যত্নের ব্যবস্থা আছে। ওনাকে জল খাবার দিয়ে দিন সাইডে করে। এই এত কথা বলা যাবে না, 1 মিনিটের মধ্যে নামো, গাড়ি থেকে নেমে চলো। আধ ঘন্টা 1 ঘন্টা থেকে লোক দাঁড়িয়ে আছে, আর এখানে ইয়ার কি হচ্ছে? বাইক দিয়ে সরিয়ে দিন ওনাকে। যারা নিয়ে আসছেন প্রতিযোগীদের একটু দয়া করে আগে মাঝে কিছু আলোর কাছে পয়েন্ট একটু দাঁড় করাবেন, যাতে মানুষ আরো বারবার একটু ঘুরে সরে যান। এই একদম ঘুরে যাবেন না, দোকানের কাছে না নিয়ে গিয়ে একটু আলোয় দাঁড় করাবেন। অনেকেই ছবি তোলার জন্য উৎসাহী, প্রত্যেকেই কিন্তু উৎসাহিত আছে একটু তুলবেন, একটু ছবি নেওয়ার জন্য। ওই জন্য বলছি, আপনারা যেখানে আলো দেখবেন একটু দাঁড় করাবেন। আপনার প্রতিযোগীদের ছবিগুলো একটু তুলে দিতে দিন সবাই, কারণ আজকে যে 10,000 মানুষ এখানে দেখতে ডাইরেক্ট, সেই 10,000 যদি 10 জন করে বের করে দেয়, তাহলে 1 লক্ষ এদিকে চলে বড় পাওয়া। এই জন্য বলবো, আমি বারবার ভালো করে বুঝিয়ে বলে দেবো, প্রচারটা যেভাবে পশ্চিমবাংলা ভয় হয়ে গেছে, সেটা যেন আগামী দিনে আরো বড় জায়গায় যায়। প্রতিযোগিতা এখানে হয় এবং এদের থেকে যেন আগামী দিনের শিল্পীরা আরো উৎসাহিত হতে পারে। আজকের একদিনের রাস্তাটা নয়, একদিনের গোয়াটুলাই নয়। তোমরা চেঞ্জ নাম্বার পাওয়া যাচ্ছে না। আরো রঙিন করছে আমাদের এই মঞ্চকে। রাসমেলা গোপালপুর চলা এগিয়ে চলেছেন, অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা যারা ছবি নিচ্ছেন, ছবি তুলুন। আচ্ছা শুনুন, যারা এই দিকে এগিয়ে চলেছেন ওনারা আবার কিন্তু ফিরে আপনাদের সামনে দিয়েই যাবেন, ঠিক আছে? আপনারা আবার দেখতে পাবেন। সুতরাং রাস্তাটাকে আরো চওড়া রাখতে হবে, খুব কাছাকাছি চলে আসবেন না। রাস্তাটাকে যথেষ্ট চওড়া রাখার চেষ্টা করুন, অনেকটা চওড়া, অনেকটা প্রশস্ত রাখবেন, কারণ ওনারা আবার দেখুন আবার ঘুরে আসছি। যত বলছি তত আবার ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন এদিকে দেখুন। আচ্ছা পুলিশ চলবে না, আমার কাছে চলবে না। পুলিশ অন্তত ফোন করুন, ওখানে কথা বলবো চলে যান, উনি ফোন করে দেবেন অফিস থেকে। কেউ হারায় না এখন। আচ্ছা কৃষ্ণ অনেকগুলো দেখলাম তো, কতগুলো এগিয়ে আসুন। চলো কৃষ্ণ এগিয়ে যাও, এগিয়ে আসুন দিদি। প্রতিযোগীরা প্রথম ছিল, সেই প্রতিযোগিতা আবার ঘুরে কিন্তু আসছে, সেই জন্য জায়গাটা কিন্তু ছেড়ে রাখবেন। ডবল গাড়ি পাস হচ্ছে, সেই জায়গাটা ছেড়ে রাখুন। ডবল গাড়ি পাস হচ্ছে, সেই জায়গাটা ছেড়ে রাখুন। বারবার বলছি, ডবল গাড়ি পাস হবে, সেই জায়গাটা ছেড়ে রাখুন। এইদিকে ভিড় করবেন না, পঞ্চায়েতের দিকে আবার যাচ্ছে। আমাদের প্রতিযোগীরা গাড়ি ঘুরিয়ে নিয়ে পঞ্চায়েতের দিক হয়ে রেখালয়ের দিকে যাচ্ছে। এইদিকে রাস্তাটা পুরো ক্লিয়ার রাখুন, এদিকে রাস্তাটা পুরো ক্লিয়ার রাখুন, ওইদিকে ঘুরিয়ে নিয়ে আবার যাবে প্রতিযোগীরা। লিখুন, শুদ্ধ লিখুন, একদম বানান। মানে কি বলবো, বিদ্যাসাগরকে মেরে দিয়েছেন উনি। আবার গোষ্ঠ গোপাল নেই, আবার গোষ্ঠ গোপাল মাঠে এসছে আমাদের।
গোষ্ঠপাল গোষ্ঠপাল আবার এসছে, আস্তে আস্তে এগিয়ে আসুন। এটাও একটা শিক্ষা, তাই না স্যার? আমরা যারা আছি ফতেপুরের মাটিতে একটা প্রদর্শনীতে আপনি ভুল বানান লিখলেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ মেসেজ যায়। আমাদের বিচারক মণ্ডলী আমাদের বিচারক মণ্ডলী আসবে আসবে হাজার মানুষ আঁকা শিখেছেন। সেই চিত্রশিল্পী মহাশয় প্রচুর ভুল হবে প্রত্যেকটা প্রদর্শনে করে একাধিক বরেণ্য ব্যক্তিত্ববর্গ আজকে আছেন। আচ্ছা, দর্শক আসলে যারা আছেন, আমি বারবার বলছি, দর্শক আসলে যারা সাধারণ একদম শেষ যেখানে পিছনে পিছনে চলে আসছেন, কথায় অসাধারণ শীতে কিন্তু থামছেন। এর জন্য আমাদের মানে দোয়া রইল। আস্তে আস্তে এগিয়ে পাচারকারী যাচ্ছে, কত সুন্দর সুন্দর থিম। আচ্ছা, এসে গেছে 3 মাথার পরে এর কাছে এসে গেছে। চলুন একটুখানি সামনে এটা পাঠিয়ে দিন, একটু সামনে পাঠিয়ে দিন। চলুন, শিশু পাচার পুলিশের সিদ্ধান্ত চূড়ান্ত। আচ্ছা, আমাদের এই প্রদর্শনী রিটার্ন পর্যন্ত চলুন দ্রুত গতিতে আস্তে আস্তে এগোন, কারণ ওদিকে দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা এগোতে থাকবেন একদম চিলড্রেন্স পার্কে গিয়ে সামনে। আগে ছিল 18 পুলিশ দ্রুত গতিতে রোড ক্লিয়ার করুন। এইদিকে প্রতিযোগী আসছে, রোড ক্লিয়ার রাখুন। রোড ক্লিয়ার, ক্রসিংটা মেনটেন করতে হবে। প্রতিযোগীরা আসছে, রোড ক্লিয়ার রাখুন। আর সামনে দাঁড়াবে না, চলুন চলুন এই ক্রসিংটা চলুন, এইদিকে চলুন, আরো চেপে চলুন, আরো চেপে চলুন, আরো চেপে চলুন। সরে যান, সরে যান, আরো সরে যান, আরো সরে যান, আরো সরে যান। অসাধারণ। চলো চলো চলো, সবাই দিক থেকে কোনো কথা হবে না, চলো কোনো কথা হবে না, কোনো কথা শুনবো না। চলো ওইদিকে আরো সরে যান, চেপে চলো। মায়াপুরের কৃষ্ণ অসাধারণ, অসাধারণ এক কথায় মায়াপুরের কৃষ্ণ। যে যারা আসছে ব্যাকে চেস নাম্বার 4 দেখে নেবেন মায়াপুরের কৃষ্ণ। পিছনে একদম পিছনে, একদম পিছনে চলো। অনেক কথা হয়েছে, আর কোনো কথা হবে না। প্রতিযোগী অংশগ্রহণ করে পিছনে চলো, আর কোনো কথা হবে না। 30টা প্রদর্শনী একদম ব্যাক, টোটাল পিছনে চলো। আমরা যেখানে যাবো সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। আমি কিন্তু একটাও ছবি তুলিনি, আমি পাবো, আমি ফোন ধরে বসে সব পেয়ে যাবো। ছবি তুলে কি হবে? এইদিকে রেখালয় পর্যন্ত যাবে, রেখালয় পর্যন্ত যাবে। চলে যান, চলে যান, সবাই দেখতে পাবেন, পর্যন্ত যাবে। চলুন এগিয়ে চলুন আস্তে আস্তে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। প্রতিযোগীরা আসছে, দাঁড়িয়ে যান। এদিকে সরে যান, আরো সরে যান। প্রতিযোগীরা আসছে, সরে যান। রোড ক্লিয়ার রাখুন। পঞ্চায়েতের দিকে প্রতিযোগী যাচ্ছে, পঞ্চায়েতের দিক থেকে সোজা রেখালয়ের কাছে যাবে। আপনারা যেখানেই দাঁড়ান দেখতে পাবেন, যেখানেই দাঁড়ান দেখতে পাবেন প্রতিযোগীরা আসছে। রোডটা ক্লিয়ার করো, তাদেরকে আগে এগিয়ে দিন। পঞ্চায়েতের দিকে ইতিমধ্যে চলে গেছে, আর একটু পঞ্চায়েতের দিকে একটু আস্তে আস্তে যাও। পঞ্চায়েতের দিকে অনেকগুলো চলে গেছে, একটু আস্তে আস্তে যাও। অনেক মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছে, অনেক মানুষ ছাদে থেকেও দেখছে, বিভিন্ন মিডিয়া দেখছে। খুব ধীরে ধীরে একদম আস্তে আস্তে চলো। শেষ করবেন রেখালয়ের সামনে, রেখালয়ের সামনে, রেখালয়ের সামনে গিয়ে শেষ হবে। ডাক্তারবাবুকে এগিয়ে যেতে দিন। ওখানেও আমাদের বিচারক মন্ডলীরা আছেন, তো ওখানে বিচারক মন্ডলী মেলার মধ্যে বিভিন্ন জায়গায় ছবি আছে। আস্তে আস্তে এগিয়ে চলুন, আস্তে আস্তে যান সবাই। একটু 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 দাঁড়ান। স্ট্যাচু অফ শেখ রাফায়েল, ঠিক আছে? স্ট্যাচু অফ শেখ রাফায়েল, আস্তে আস্তে চলুন, দেখে নিন। স্ট্যাচু অফ শেখ রাফায়েল অসাধারণ। চলুন আস্তে আস্তে এগিয়ে চলুন, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, অসুবিধা হচ্ছে। এখানে একটু ধরে যাও, এখানে একটু ধরে যাও, এখানে একটু ধরে নিয়ে যাও। চলো আস্তে আস্তে যাও, আস্তে একদম আস্তে। 3 মাথার কাছে একটু বেশি করে দাঁড়িয়ে যাও, আস্তে করে, কারণ এখানে প্রচুর মানুষ, প্রচুর মানুষ এখানে। একদম আস্তে আস্তে। আর প্রতিযোগীদের পিছনে পিছনে ছুটে ছুটে চলে আসবেন না। প্রতিযোগীদের পিছনে পিছনে ছুটে আসবে। সবাই একটু থেমে যাও, সবাই একটু থেমে যাও।